নমস্কার, রিপোর্টে স্বাগত। স্বাস্থ্যের বেহাল পরিস্থিতির জেরে যে কোনো রকম বিপদ এড়াতে বিগত 2 বছর ধরে সোদপুর উড়ানপুলে ভারী যান চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। পরিবর্তে তার জন্য ব্যবহার করা হচ্ছে সোদপুর রাসমণি মোড় অঞ্চলের রেলগেট সংলগ্ন রাস্তা। দীর্ঘদিন ধরে ওই এলাকা দিয়ে ভারী গাড়ি যাতায়াতের জেরে কার্যত চলাচলের অযোগ্য হয়ে উঠেছে রাস্তার পরিস্থিতি। বেড়েছে দুর্ঘটনার সংখ্যাও। এই নিয়ে একাধিকবার প্রশাসনকে বলা হলেও পানিহাটি পৌরসভা কোনো পদক্ষেপ না নেওয়ায় রাস্তায় বাঁশ ফেলে পথ অবরোধে সামিল হলেন স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভকে কেন্দ্র করে এদিন চাঞ্চল্য ছড়ালো এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে খড়দহ থানার পুলিশ পৌঁছলে তাদের ঘিরে ধরেও বিক্ষোভ দেখান স্থানীয়রা। দেখুন অবশ্যই ছবি। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আপনি যান সব লরি জিজ্ঞেস করুন একবার, দেখুন কোনো দেখুন টিটাগড় ব্যারাকপুর লরি আছে, টিটাগড় ব্যারাকপুর লরিতে আর কোনো রাস্তা নেই। এমন ভাবে রাস্তা এত লরি, সারাদিনে আপনি 11টার পর থেকে না হলেও কয়েক হাজার লরি যাচ্ছে। মানে রাত্রেবেলা হলে আপনারাও যদি যাতায়াত করে দেবেন, ফেস করবেন, একসঙ্গে দেখুন 100 লরি দাঁড়িয়ে যদি পড়া মানে এরকম মানে আমরা তো কোনোভাবেতেই মানে কিছু চাই না। আমরা অনেকভাবে আমরা কেন এইসব অবরোধে আমরা একেবারেই বিরোধী, কিন্তু আমরা মানে পাচ্ছি না। এত ধুলো, এত বালি, এত ইসে মানে কোনো কিছুতেই কোনো কিছু হচ্ছে আমাদের পরিপ্রেক্ষিতে বলি না না, এটা কথা বলছি, এটা কথা বলছি। আমাদের পৌরসভা দিয়ে বিশেষ করে আমাদের দুপারে 2জন কাউন্সিলর তারা কেন সবাই রোজ দেখছে, তাদের আর কি বলা যাচ্ছে। সমস্ত কাউন্সিলর ইভেন আমাদের আরো একটা জিনিস বলবেন, আমাদের হয়তো বিধায়ক সাহেবের প্রোগ্রাম থাকে, বিধায়ক সাহেবের এই রাস্তাতে যায়, ম্যাক্সিমাম অটোমেটিক্যালি প্রশাসন দায়িত্ব। আমাদের অন্য কারণে সবাই এই রাস্তায় যাতায়াত করে, কারণ নজরে পড়ে না। প্রশাসন যাতায়াত করে কিন্তু নজরে আনছে না। তারাই পাচ্ছে, তারাই তো দেখছে, আর কি আনবো ওনাদের নজরে পড়ার জন্য। এবার আপনারা একটা ডিসিশনের রাস্তা কবে কি করবেন না আমরা অনেক হ্যালো হ্যাঁ রাজা শোনাচ্ছে দাদা কি হয়েছে? হাফ প্যান্ট পরে
জানি সমাধান হবে না, কিন্তু কিভাবে হবে সেটা প্রশাসন সবসময় এখান থেকে যাতায়াত করছে। প্রশাসনের চোখে পড়ছে না যে রাস্তাটার কি পজিশন। তারটা এখন ছিঁড়ে পড়লো, প্রচুরই পড়লে গায়ে পড়তে পোস্টারের উপরে হেলে গেছে, ওই যে পোস্টার হেলে গিয়ে দেখুন পোস্টার, ওটা কাট লেগেছে। পিছনেই আমি ছিলাম, গায়ে পড়ে থাকতে মারা যেত তো। এই জায়গাটা অত দরকার না, আমাদের রাস্তাঘাট করে গাড়ি ঘোড়া চলবে, আমাদের গাড়ি ঘোড়া বন্ধের কোনো রাস্তাটা হোক, এবং তার জন্য লিখিত হচ্ছে রাস্তাটা হোক, আমাদের আপত্তি নেই। পাইপ পেরিয়ে ফেটে যাচ্ছে। কি অবস্থা, আপনার এই রাস্তা দিয়ে যাতায়াত করছেন দেখছেন, আপনারা তো যাচ্ছেন তো? সবাই যায়, কেউ যে যায় না তারা আপনার একটু যেতে মাথা যন্ত্রণা হয়ে যাবে আপনার একটু যেতে। মানে আপনি এই গির্জা থেকে রাজধানী মোড় অব্দি এবার গোবিন্দ দাকে চা আছে না, জানে আমি তিনবার ওখানে চা খেতে যাই। আপনি যাচ্ছেন আসছেন যাচ্ছি, অবিলম্বে রাস্তা হোক, প্রশাসন যাতে শীঘ্রই এসে আমাদের সাথে বসে একটা আলোচনায় আসুক, যত শীঘ্রই হোক রাস্তাটাকে চাই। আমি বলছি যে রাস্তাটার পরিস্থিতি আপনারা তো এই রাস্তাটা অনেকবার সারাদিনে আমরা তো যাই, আমরা তো কি পজিশন হয়েছে এই রাস্তাটাকে ঠিক করার জন্য। বরাবরই একটা না একটা হচ্ছে, এখান থেকে পেশেন্ট নিয়ে যায়, পেশেন্টের কি অবস্থা যায়, বড় বড় লরিগুলো যায়, ঘর বাড়ি কাঁপে, পাথর ছিটে ছিটে দোকানে লাগে, আমাদের ক্ষয়ক্ষতি তো হচ্ছে। এত বড় বড় লরি এইটা দিয়ে তো যাওয়ার পারমিশন নেই। রাস্তাঘাটটা তৈরি হোক, তারপরে এই রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া করবে। তার মধ্যে আপনাদের একটা ট্রাফিক নেই, যেটা কন্ট্রোল করবে সেই ট্রাফিকটা কোথায়? ওই মোড়ে ট্রাফিক থাকবে, ওই মোড়ে তো কোথায় ট্রাফিক থাকে না। আমাদের রাস্তা হোক, আমাদের ট্রাফিক দরকার নেই, গাড়ি ঘোড়া চলুক, আপত্তি নেই, রাস্তাটা হোক, রাস্তাটা হলেই হবে। মানুষ চলতে পারে না, বর্ষাকালে জল হয়ে গেলে, বৃষ্টির সময় যাওয়া যায় না, বৃষ্টির সময় জল হয়ে যায় তো রাস্তায় লোকই চলতে পারে না। গাড়ি ওভারলোড গাড়িগুলো যাচ্ছে, মানুষের গায়ে জল লেগে যাচ্ছে, জল কাদা লেগে যাচ্ছে, মানুষের জামা কাপড় নষ্ট হয়ে যাচ্ছে। নতুন জামার ছবি উঠে গেল। কি দাবি জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা, শুনবো। আমরা দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে। এর আগেও কালী পুজোর সময় সুভাষ স্মৃতি ব্যায়াম সমিতি রাস্তা অবরোধ করেছে, কিন্তু তারপরে প্রশাসন প্রতিশ্রুতি দিয়েও রাস্তা কিছু হয়নি। এটা রোজের ঘটনা, রোজ কেউ না কেউ পড়ে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে। কালকেও থানার ভ্যানের সামনে মানুষ পড়ে গেছে, প্রশাসন দেখেছে। কিন্তু দীর্ঘদিন ধরে রাস্তা যত সারা দুনিয়ার লরি, ইভেন খড়দার লরি, ব্যারাকপুরের লরি, যত জায়গার লরি একটাই রাস্তা দিয়ে পাস করছে। তা আমরা অবিলম্বে এই রাস্তাটাকে ঠিক করার দাবি জানাচ্ছি, জানানোর জন্যই আজকে আমাদের এই রাস্তাটাকে সুন্দরভাবে যেন রাস্তাটা হয়, আর গাড়ি ঘোড়া যেন একটু কম চলে, ভারী গাড়িটা কম চলে, এটাই চাইছি আমরা। এটা প্রায় আজকে বছর দুয়েক ধরে এইরকমই পরিস্থিতি চলছে। ইদানিং ভারী গাড়িটা চলছে বেশি, ইদানিং রাস্তাঘাটে পাশাপাশি কেউ থাকতে পারছে না, শ্বাসকষ্ট হয়ে যাচ্ছে, এত ধুলো উঠছে। প্রশাসনকে তো প্রচুরবার বলা হলো, কোনো সময় প্রশাসন আসছে না। এখান থেকে তো প্রশাসন হরদম সারাদিনে 8-10 করে যাতায়াত করছে, ওনাদের কি চোখে পড়ছে না? ওদের তো চোখে পড়ার কথা।
এদিনের এই বিক্ষোভের পরিপ্রেক্ষিতে পানিহাটি পৌরসভার উপপৌরপ্রধান সুভাষ চক্রবর্তীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, জনগণের কি দোষ? জনগণ তো তাদের দুর্ভোগের শিকার হলে করবে। কিন্তু আমরা পানিহাটি মিউনিসিপ্যালিটি এবং নির্মল ঘোষ এমএলএ, তিনি মমতা ব্যানার্জিকে দিয়ে 8 কোটি টাকা স্যাংশন করিয়েছেন ওই রাস্তাটার জন্য। ভোলায় এই অবধি হবে, কি বলে ভোলা রোড অবধি এই রাস্তাটা সিআরবি হয়ে, কারণ আরবি বন্ধ হলে এই রাস্তাটা দিয়েই যত যান চলাচল করবে। সুতরাং এটা করতে এমনি একটু দেরি করছে এই কারণে যে কত কিন্তু প্রসিডিওরে দেরি হচ্ছে। টাকাটা স্যাংশন হয়ে গেছে কিন্তু অনেক রকম প্রসিডিওর আছে, তো মানুষ ওটা বলছে না, মানুষ বলছে ভারী মালবাহী লরি চলাচল করছে। যদি না চলাচল করে তাহলে কোথা দিয়ে যাবে? ব্রিজ তো বন্ধ, ব্রিজ তো অবস্থা খারাপ, ওটা তো সারাই হবে। ব্রিজ তো বন্ধ রাখা হবে, ব্রিজে তো অবস্থা খারাপ, যার জন্য ব্রিজের লোড কমিয়ে দেওয়া হবে। হ্যাঁ, নিশ্চিত ভাবে এটা 8 কোটি টাকা স্যাংশন করেছে এমএলএ নির্মল ঘোষ এবং পিডব্লিউডি এই কাজটা তো দিয়েছে, পিডব্লিউডি কাজটা করবে। জনগণের বিক্ষোভ মানে ইচ্ছে করবার জন্য, প্রশমিত করবার জন্য, জনগণ যাতে বোঝে যে একটু দেরি হচ্ছে পিডব্লিউডি, এটা বোঝার জন্য আমি অনুরোধ করছি। 2 বছর পার, পানিহাটি পৌরসভার উপপৌরপ্রধান দ্রুত রাস্তা মেরামতের কাজ শুরু হওয়ার আশ্বাস দিলেও তবে তা কবে থেকে শুরু হবে জানা নেই কারণ। এদিকে আর কটা দিন পর পানিহাটির বুকে শুরু হতে চলেছে পানিহাটি উৎসব ও বইমেলা। একদিকে সোদপুর ব্রিজের ওপর ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা, অন্যদিকে মেলার ভিড়, সব মিলিয়ে ডিসেম্বরের শেষে প্রায় 1.5 সপ্তাহ তীব্র যানজট হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। রাজা দে, শ্যামল পাল, দ্য রিপোর্ট, সোদপুর। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।